আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়নের চমৎকার 2 নম্বর বেসিক এবং সৃজনশীল প্র্যাকটিস ক্লাস উপহার নিয়ে। আজকে আমাদের 2 নম্বর লেকচারে আমরা যে টপিক পড়তেছিলাম বয়েলস এর সূত্র, সেই বয়েলসের সূত্রের স্পেশাল কিছু বোর্ড পরীক্ষা আসার প্রশ্ন সলভ করার মাধ্যমে এই ক্লাসটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো আমরা গত ক্লাসে বয়েলসের সূত্র পড়ছি, বয়েলসের লেখচিত্রগুলো পড়ছি এবং একটা সৃজনশীল প্রশ্ন সলভ করছি। আজকে আমরা বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা কি করব, বয়েলসের সূত্রের টপিক কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। তো আমরা রয়্যাল গাইডটাই ফলো করতেছি তোমাদের প্রিপারেশনের জন্য, প্র্যাকটিসের জন্য। তো তোমরা যদি চাও রয়্যাল গাইডটা ফলো করতে পারো অথবা নিউটন গাইড ফলো করেও পড়তে পারো। তো চলো এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি আমাদের প্রশ্নে। তো আমরা এখন যেই স্পেশাল প্রশ্ন দিয়ে আজকে ক্লাসটা শুরু করব, এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2022 সালে আসা প্রশ্ন। তো সবাই একটু এই প্রশ্নটার দিকে পুরোপুরি বিশ্লেষণ করব, তাকাবো। হ্যাঁ, প্রশ্নে এখানে কি দেওয়া আছে ভালো করে একটু পড়ি আমরা। আমাদের প্রথম কাজ, আমরা যখন প্র্যাকটিস করব যে কোনো সাবজেক্টের সিকিউ অথবা এমসিকিউ, আমার প্রথম কাজ হচ্ছে মনোযোগ দিয়ে আমরা উদ্দীপকটা পড়ব। তো সবাই লক্ষ্য করো, উদ্দীপকটা আমরা পড়ি। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। এখানে একটা বক্স লেখা আছে, বলতেছে একটি গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিভিন্ন অবস্থার চাপ ও আয়তনের মানগুলো লেখা আছে। এখানে একটা বিষয় খেয়াল করবা, আমাদের এখানে বক্সের মধ্যে কি কি মান দেওয়া আছে। প্রথমত চাপের মান দেওয়া আছে এবং আয়তনের মান দেওয়া আছে। আচ্ছা বলো তো, চাপ এটাকে কোন প্রতীক দিয়ে প্রকাশ করা হয় আর আয়তন কোন প্রতীক দিয়ে প্রকাশ করা হয়? হ্যাঁ বলো তো। হ্যাঁ, চমৎকার। তেজস্ক্রিয় ব্যাচের স্টুডেন্ট আমাদের সুমনা উত্তর দিয়েছে, ভেরি গুড। চাপকে পি দিয়ে প্রকাশ করি আর আয়তনকে ভি দিয়ে। দুর্দান্ত তো দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা কিন্তু জানি যে আমাদের যদি চাপ এবং আয়তনের মান দেওয়া থাকে তাহলে আমাদের কোন সূত্র হয়? বয়েলের সূত্র, বয়েলস ল, বয়েলস থিওরি। কারণ আমরা কিন্তু গত ক্লাসেই বয়েলের সূত্রে পড়েছিলাম স্পেশাল যে সূত্রটা ছিল। আচ্ছা বলো তো, বয়েলের সূত্র কি পড়ছিলাম? বয়েলের সূত্র কি ছিল আমাদের? সূত্রটা বলো, কেউ পারবা? বয়েলস এর সূত্রটা, মেইন সূত্র। হ্যাঁ চমৎকার, ভেরি গুড উত্তর দিয়েছো, ভেরি গুড সুমনা। তেজস্ক্রিয় ব্যাচ স্টুডেন্ট, এখনও তুমি বই কিনো নাই বা তোমার এই কলেজের সাবজেক্ট নিয়ে তেমন ধারণা নেই, মাশাআল্লাহ দ্রুত দিচ্ছ, এটা হচ্ছে মনোযোগ সহকারে ক্লাস করার প্রমাণ। বয়েলের সূত্র মূলত হচ্ছে P1 V1 = P2 V2, এটাই সূত্র। কিন্তু আমরা জানি এখানে P3 V3 লেখা যায়, দরকার নাই। মেইন সূত্রই হচ্ছে এটা, P1 V1 = P2 V2। তো যদি আমার উদ্দীপকে চাপের মান আর আয়তনের মান দেওয়া থাকে তখনই আমাদের এই P1 V1 = কি P2 V2 সূত্র হবে। থ্যাংক ইউ সো মাচ উত্তর দেওয়ার জন্য। বাকিরাও আশা করি এগুলো পারতেছেন। এখন আমরা বুঝতে পারছি অঙ্কের মধ্যে চাপের মানগুলো দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে। চাপের এককটা অ্যাটমসফিয়ার আর আয়তনের এককটা লিটারে দেওয়া আছে, খুবই সুন্দর কথা। এখন আমরা একটু দেখি আমাদের কি কি মান দেওয়া আছে। চাপের মান যখন 0.35 অ্যাটমসফিয়ার তখন আয়তনের মান 3.80 লিটার। চাপের মান যখন 0.50, আয়তন কত? 2.66। চাপের মান যখন 65.65 তখন আয়তন 2.05। চাপের মান যখন 0.85, আয়তন কত? 1.56। একটা বিষয় লক্ষ্য করো, চাপের যে মানগুলো সেগুলো কি আস্তে আস্তে বাড়তেছে না কমতেছে বলো তো? চাপের মানগুলো বৃদ্ধি পাচ্ছে না কমতেছে? একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। চাপের মানগুলো কি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে না কমতেছে ধারাবাহিকভাবে?
চাপের মান বৃদ্ধি পাচ্ছে Very আর good. আয়তনের মান কম। ভেরি গুড, সময় উত্তর দিয়েছো, ভেরি গুড। চাপের মান আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, সেই শর্তে আয়তনের মান 3 থেকে 2, 2 থেকে 1 কমতেছে। এই জন্য বুঝতে পারলাম যে চাপ আর আয়তন ব্যস্তানুপাতিক, কারণ একটা বাড়লে একটা কমে, একটা বাড়লে একটা কমে। এবার আমাদের প্রশ্ন, গহনং প্রশ্ন বলতেছে উদ্দীপকে উল্লেখিত গ্যাসটি গ্যাসের কোন সূত্রকে সমর্থন করবে, গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ করো। অর্থাৎ উদ্দীপকে যে আমার ছকের মধ্যে একটা গ্যাসে বিভিন্ন চাপ আর আয়তনের মানগুলো দেওয়া আছে, এই চাপ আর আয়তনের মান দ্বারা আমাদের যে গ্যাসের কয়েকটা সূত্র আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গেলুসাকের সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, যদিও এই সূত্রগুলো এখন পড়াই নাই সব, তো এই সূত্রগুলোর মধ্যে কোন সূত্র উদ্দীপকের এই চার্টটা মেনটেন করতেছে বা সমর্থন করতেছে, এটা আমাকে কি করতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখবা, এই যে ছকটা, এই ছকের মধ্যে চাপ আর আয়তনের পরিবর্তে, চাপ আর আয়তনের পাশাপাশি আরেকটা মান লেখা আছে তাপমাত্রা, কিন্তু তাপমাত্রার মান কিন্তু ফিক্সড, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এগুলো পাওয়া যাচ্ছে। তাপমাত্রার মান বাড়বেও না কমবেও না, তার মানে স্থির। আমরা জানি যেই সূত্রে তাপমাত্রা স্থির থাকে, বাড়েও না কমে না, সেই সূত্রটাই কি, বয়েলের সূত্র। তো আমরা এটা বুঝতে পারতেছি যেহেতু চাপ আর আয়তন দেওয়া আছে, তাহলে আমার উত্তরটা কি হবে, এই উদ্দীপকের গ্যাসটি বয়েলের সূত্র সমর্থন করে। এটা তো আমরা জানি, কিন্তু এটা প্রমাণ তো করতে হবে, প্রমাণ করে তো দেখাতে হবে, তাই না? তো এখন আমরা প্রমাণ করব, চলো। এখন আমাদের প্রমাণ করার নিয়মটা কি, এখানে দেখতে হবে চাপ আর আয়তনের কয়টা মান দেওয়া আছে। এই যেটা হচ্ছে প্রাথমিক মান, এটা হচ্ছে একটা স্টেজ, এটা হচ্ছে দ্বিতীয় স্টেজ, এটা হচ্ছে 3 নম্বর স্টেজ এবং এটা হচ্ছে 4 নম্বর স্টেজ। মানে কি, এখানে 4 রকম মান দেওয়া আছে বা 4টা মান দেওয়া আছে। চাপেরও 4টা মান দেওয়া আছে, আয়তনেরও কি দেওয়া আছে, 4টা মান দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে P1, এটা হচ্ছে V1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে V2, এটা হচ্ছে P3, এটা হচ্ছে V3, আর এটা হচ্ছে P4, এটা হচ্ছে V4। সবাই কি বুঝতে পারছো সিস্টেমটা? আমাকে জানাইও, আয়াত, আফিফা, আয়াত, সুমাইয়া, বিথি, রিয়াজ, সুমনা। 4টা মান দেওয়া আছে, আয়তনেরও 4টা মান এবং চাপেরও 4টা মান, এই জন্য 1 2 3 4 দিয়ে লিখব। ওকে, তাহলে আমরা এখন সিরিয়াল মতো লিখে দিই। আমাদের এখন জাস্ট লেখার নিয়ম, গহনং লিখব যে নির্দিষ্ট তাপমাত্রায় উদ্দীপকের টেবিল হতে আমরা পাই। তো যখন আমাদের চাপ P1 আয়তন V1, চাপ P2 আয়তন V2, চাপ P3 আয়তন V3, চাপ P4 আয়তন V4 লিখে দিলাম সিরিয়াল মতো। P1 এর মান এত, V1 এর মান এত, P2 এর মান, V2 এর মান, P3 এর মান, V3 এর মান, P4 এর মান, V4 এর মান। এই হচ্ছে নিয়ম, জাস্ট লিখে দিলাম সবগুলাই। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ, সুমনা উত্তর দিয়েছে, ভেরি গুড, চমৎকার। আমি তো খুশি হলাম যে, সত্যি কথা আমি যতদিন আর কি অনলাইনে পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ প্রায় আজ থেকে 5-6 বছর আগেই অনলাইনে পড়ানো শুরু হয়। 2021 সাল থেকে অনলাইনে পড়ানো স্টার্ট হয়, এটা তো হচ্ছে 2026 সাল। তো আমি যতদিন দেখছি আর কি, যখন একটা ব্যাচকে পড়াই, নতুন স্টুডেন্টরা থাকে, ওরা কিন্তু এতটা ডেডিকেটেড হয় না, ক্লাস করে কিন্তু এত যে স্পিড লেখাপড়ার, বই নাই, খাতা কলম তেমন ইউজ করতেছি না, অনেক দিন পর পরীক্ষা দিয়েছি, এসএসসি পরীক্ষা, কলেজে ভর্তি হবো, চিল করতেছি, এর মধ্যে ক্লাসে উপস্থিত থাকা রেগুলার এবং নিয়মিত উত্তর দেওয়া এবং সঠিক উত্তর দেওয়া, এটা খুবই রেয়ার। তো মাশাআল্লাহ আমি খুশি হলাম, আমাদের এইচএসসি 28 ব্যাচ, যেটার নাম তেজস্ক্রিয় ব্যাচ, আর এইচএসসি 27-এ যারা আছে উত্তেজিত ব্যাচ, তো তেজস্ক্রিয় ব্যাচের যে স্টুডেন্ট সুমনা, তুমি খুব সুন্দর কয়েকদিন ক্লাস করেই দুর্দান্ত রেজাল্ট দিচ্ছ, দুর্দান্ত পারফরমেন্স করতেছো ক্লাসে, এবং তোমার যেই ক্লাসের প্রতি যে একটা আগ্রহ বা শেখার আগ্রহ এবং তোমার যেই স্পিড লেখাপড়ার প্রতি বা তোমার যে একটা মানে পড়ালেখার একটা উন্নতি, সেটা মাশাআল্লাহ ভালোই দেখা যাচ্ছে। আশা করি লেগে থাকলে আরও ভালো হবে। আশা করি তুমি ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাসই করবা এবং সুন্দরভাবে বাকি সাবজেক্টগুলোও নিয়মিত পড়ার মাধ্যমে তোমার দক্ষতা আরও যাচাই করবা ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আফিফা না, সুমনা, তোমার প্রত্যেকটা উত্তর রাইট হয়েছে, ভেরি গুড। আর বাকিরা যারা আসো তোমরা মন খারাপ করো না, তোমরাও অনেক ডেডিকেটেড, নিয়মিত ক্লাস করো আর পড়ার চেষ্টা করো। তো আমরা প্রমাণ করব, আমরা কীভাবে প্রমাণ করব, আমরা আসলে সবগুলো আয়তন আর চাপ স্টেপ বাই স্টেপ গুণ করব। আমরা জানি আয়তন আর চাপের গুণফলটা যখন ধ্রুবক হয় তখনই সেটা কোন সূত্র মেনে চলে,
বয়েলের সূত্র মেনে চলে। আমরা কিন্তু পড়ছি যে চাপ আর আয়তনের গুণফল যখন ধ্রুবক হবে তখনই সেই সূত্রটা হবে কি বয়েলস এর সূত্র। এখন আমরা মান বসাবো, এখন আমরা মানগুলো বসাবো, দেখব P1 V1 এর মান কত, P2 V2 এর মান কত, P3 V3 মান কত এবং P4 V4 এর মান কত। দেখো খুবই সুন্দরভাবে চমৎকারভাবে দেখা যাচ্ছে P1 V1 এই মানগুলো যদি গুণ করো 1.33, P2 V2 মানগুলো গুণ করলে 1.33, P3 V3 গুণ করলে 1.33 এবং লাস্টে P4 V4 গুণ করলেও কি 1.33। ব্যাপারটা খুব মজাদার না? প্রত্যেকটা স্টেপের রেজাল্ট 1.33 1.33, এইটা এটা এটা এটা, মানে সবগুলো স্টেপেই চাপ আর আয়তনের গুণফল সেম 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 সেম, মানে ধ্রুবক। বুঝছো? সবাই কি বুঝতে পারছো? প্রত্যেকটা স্টেপে চাপ আর আয়তনের গুণফল কি সেম সেম, অর্থাৎ একই রকম। একটু কথা বলো। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু ধ্রুবক। অর্থাৎ আমরা লিখতে পারি P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P2 V3 P3 V4 ইকুয়াল টু মানটা 1.33, আর এগুলো হচ্ছে ধ্রুবক মান অর্থাৎ সেম মান। তো আমরা লিখতে পারি এখান থেকে সূত্র PV ইকুয়াল টু K, PV ইকুয়াল টু K, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে চাপ আর আয়তনের গুণফল হবে ধ্রুবক। আর এখান থেকে আমি রিভার্স করব। রিভার্স মানে কি? আমরা কিন্তু যে সূত্র পড়ছিলাম V সমানুপাতিক 1/P, এরপরে আমরা কি পড়ছিলাম যে V ইকুয়াল টু K ইন্টু 1/P, মানে সূত্র থেকে আমরা আসছিলাম PV ইকুয়াল টু K, তাই না? এই যে আমরা যে সূত্র পড়ছিলাম সূত্র থেকে সমানুপাতিকের পরিবর্তে সমান সমান দিয়ে K লিখছিলাম, তারপর 1/P লিখছিলাম, এরপর আমরা P আর V গুণ করে K লিখছিলাম। এখন আমরা নিচ থেকে উপরে যাব, আমরা এখন PV ইকুয়াল টু K লিখছি, এরপরে আমরা এইটা লিখব, এরপরে আমরা এইটা লিখব, মানে কি নিচ থেকে উপরে যাব, দেন আমাদের সূত্রের প্রমাণটা হয়ে যাবে। কথা বুঝতে পারছো আশা করি? আমরা তো উপর থেকে নিচে শিখছিলাম যে এইখান থেকে ভাঙতে ভাঙতে এটা আসা যায়, আর এখন আমরা নিচ থেকে উপরের দিকে যাব, এখান থেকে এটা যাব, এখান থেকে এটা যাব, তাহলেই বুঝতে পারবো যে হ্যাঁ এটা একটা বয়েলসের সূত্রের প্রমাণ। তো লিখতেছি আমরা যে PV ইকুয়াল টু K থেকে লেখা যায় V ইকুয়াল টু K বাই P, K বাই P বা 1/P লেখা যায়, সমস্যা নাই। এখানে আমরা লিখছি না K ইন্টু 1/P, তো Kটা উপরে গুণ করলে তো Kই হয়, K বাই P একই। লাস্টে লিখবা PV ইকুয়াল টু K, সরি B সমানুপাতিক 1/P, সমানুপাতিক ধ্রুবক আর সমান সমানের পরিবর্তে আমরা সমানুপাতিক চিহ্ন ব্যবহার করব। দেখো উল্টা প্রসেস আসলাম, PV ইকুয়াল টু K লিখে PV ইকুয়াল টু K লিখে দেন V ইকুয়াল টু K বাই P লিখছি, আর সমানুপাতিক ধ্রুবক K আর সমান সমান বাদ দিয়ে সমানুপাতিক লিখছি, তাহলে V সমানুপাতিক 1/P, ব্যাস। এটাই কিন্তু আমাদের বয়েলের সূত্রের প্রমাণ হয়ে গেল। সিস্টেমটা বুঝতে পারছো তো? আফিফা, সুমাইয়া, বিথি, রিয়াজ, সুমনা, জাস্ট উল্টা করছি, প্রসেসটা একটু উল্টা। আগে ছিল V সমানুপাতিক P থেকে PV ইকুয়াল টু K, এখন জাস্ট উল্টা। এরপরে আমরা কি লিখব? একটু বাংলা কথায় লিখে দিলেই শেষ। আমরা জানি বয়েলের সূত্রের মতো স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ নির্ণয়ের সম্পর্কটি বয়েলের সূত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ, সুতরাং উদ্দীপকে উল্লেখিত গ্যাসটি বয়েলের সূত্রকে সমর্থন করে, ব্যাস। এটাই আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। সরি। তো এইভাবেই আমাদের প্রথম উত্তর হয়ে গেল। আফিফা, সোমাইয়া, বিথি, রিয়াজ, সুমনা, তোমাদের কোনো প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তরে? সবাই বুঝতে পারছো কীভাবে লিখতে হবে? বুঝতে পেরেছ? আচ্ছা, তাইলে আমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা এইখান থেকে আমরা স্কিপ করলাম, এই প্রশ্ন সলভ করলাম। এখন আমরা যাব নতুন প্রশ্নে। থ্যাংক ইউ সো মাচ দুর্দান্ত উত্তর দেওয়ার জন্য, রেসপন্স করছো সবাই, খুশি হলাম। চলো এবার আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী যে প্রশ্ন সেটাতে। তো পরবর্তী প্রশ্ন আমি তোমাদের নিচ্ছি, জাস্ট তোমরা একটু দেখবা, তাহলেই হয়ে যাবে। একটু ওয়েট করেন, বে করতেছে। এখন সবাই একটু ক্যালকুলেটর নিয়ে রাখো, ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেশন করবো তো এই জন্য আমরা। জাস্ট একটু ওয়েট, হ্যাঁ কিছুক্ষণ ওয়েট করো, আমরা অঙ্ক মানে প্রশ্নটা বে করতেছি আর কি। এই প্রশ্নটা হচ্ছে আমাদের 2025 সালে আসছিল রাজশাহী বোর্ডে। দেখো
রাজশাহী বোর্ড 2025 সালে আসা প্রশ্ন। মনোযোগ দিতে হবে সম্পূর্ণ চিত্রে। আমাদের কিন্তু এই চিত্রের মধ্যে অনেক অনেক ইনফরমেশন লুকায়িত আছে, বুঝতে হবে আগে, দেন আমরা উত্তর করব, ঠিক আছে? তো মনোযোগ দিন সবাই যারা যারা আছেন ক্লাসে এই মুহূর্তে। তো আমাদের অনেকে আজকে আর্জেন্টিনার খেলা দেখতেছে, তো তো ক্লাসে আসতে পারে না অনেকেই, দেখুক খেলা, সমস্যা নেই। ফিফা বিশ্বকাপ 2026 দেখতেছে ওরা, দেখুক, আমরা পড়ি। তো দেখো আমাদের এখানে 3টা চিত্র, চিত্র এ, চিত্র সি আর চিত্র বি। প্রত্যেকটা চিত্রের মধ্যেই অনেক কিছু লেখা আছে, যা একটু খেয়াল করো। এই চিত্রের দিকে তাকাইলে দেখা যাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস 50 লিটার 30 অ্যাটমসফিয়ার। আমরা বুঝতে পারলাম এই চিত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। এখন বলো তো 50 লিটার এটা কিসের মান? এটা কি চাপের মান নাকি আয়তনের মান? পি এর মান নাকি ভি এর মান? বলো তো। ভেরি গুড, ভি। আর 30 অ্যাটমসফিয়ার এটা কিসের মান? 30 অ্যাটমসফিয়ার কিসের মান? ভেরি গুড, চাপের মান। হ্যাঁ, থ্যাংক ইউ রিয়াজ, উত্তর দিয়েছে চাপের মান। আচ্ছা, এরপরে বি পাত্র। বি পাত্রের মধ্যে সেম ক্লোরিন গ্যাস আছে, আয়তন হচ্ছে 90 লিটার আর চাপ হচ্ছে 50 অ্যাটমসফিয়ার। আর এই বক্সটার মধ্যে চারপাশে যে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, এটা ফিক্সড তাপমাত্রা। এরপরে আমাদের সি পাত্রের দিকে লক্ষ্য করলে দেখা যাবে কিছুই নাই, শুধু লেখা 150 লিটার। এটা শুধুমাত্র লেখা আয়তন, সি পাত্রের আয়তন। আর এখানে একটা তীর চিহ্ন দেওয়া, এখানে একটা তীর চিহ্ন দেওয়া, এর মানে হচ্ছে এটা চাবি, চাবি, চাবি। এটাকে বলা হয় স্টপ কর্ক। এই চাবিটা বন্ধ করা, মানে লাগানো আর কি। এই চাবিটা খুলে ফেললে কি হবে জানো? বাম দিকের গ্যাসগুলো সব এখানে আসবে, ডান দিকের গ্যাসগুলো সব এখানে আসবে। স্টপ কর্ক খুলে দিলে, স্টপ কর্ক লাগানো আছে, এখন স্টপ কর্ক লাগানো মানে চাবিটা লাগানো আছে। চাবিটা খুলে দিলে সবগুলো গ্যাস কোন পাত্রে আসবে? সি পাত্রে। কেন? কারণ এই সি পাত্রে কোনো গ্যাস নাই, এই সি পাত্রটা খালি। গ্যাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে গ্যাস উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ছড়িয়ে যায়। যখনই দেখবা গ্যাসটার এদিক দিয়ে আর এদিক দিয়ে বন্ধ করা, তখন কিন্তু এই গ্যাসগুলো আর এদিক থেকে এদিকে আসতে পারবে না, বা এদিক থেকে এদিকে আসতে পারবে না। যখনই চাবিটা খুলে দিবা, রাস্তাটা খোলা হবে, তখনই গ্যাসগুলো দৌড়ে এই পাত্রের মধ্যে জায়গা দখল করবে। আবার এই পাত্রের গ্যাসগুলো, ক্লোরিন গ্যাসগুলো দৌড়ে এই পাত্রে জায়গা দখল করবে। অর্থাৎ আমরা যখন 2টা চাবি খুলে দিব, 2টি স্টপ কর্ক খুলে দিব, বাম দিকে সব কার্বন ডাইঅক্সাইড গ্যাস সি পাত্রে জায়গা দখল করবে। একই রকমভাবে ডান দিকে সব ক্লোরিন গ্যাস, আমাদের ক্লোরিন না, অক্সিজেন গ্যাস, দুঃখিত, অক্সিজেন গ্যাস কি করবে? এই পাত্রে জায়গা দখল করবে। এটা হচ্ছে গ্যাসের একটা বৈশিষ্ট্য। আফিফা, সুমাইয়া, বিথি, রিয়াজ, সুমনা, বুঝতে পারছো তো? বৈশিষ্ট্য বুঝতে পারছো? গ্যাসের বৈশিষ্ট্য কি? দ্রুত বলতে হবে প্লিজ। ওকে, এখন কথা হচ্ছে গিয়ে আমাদের প্রশ্নটা আমরা একটু পড়ি। কি বলছে প্রশ্নটা? গহন। স্টপ কর্ক খুলে দিলে, চাবিটা যদি খুলে দেই, থ্যাংক ইউ রেসপন্স করছো, তাহলে সি পাত্রে কোন গ্যাসটার বেশি প্রাধান্য থাকবে? সি পাত্রের মোট চাপে কোনটির বেশি প্রাধান্য থাকবে? এর মানে কি? মানে হচ্ছে যখন আমরা চাবিগুলো খুলে দিব, যখন আমরা এই চাবিটাও খুলে দিব, এই চাবিটাও খুলে দিব, তখন আমাদের সি পাত্রে 2টা গ্যাসই অবস্থান করবে। একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস অবস্থান করবে আর একটা অক্সিজেন গ্যাস অবস্থান করবে। এই যে 2টা গ্যাস আছে, এই 2টা গ্যাসের মধ্যে কোন গ্যাসটা বেশি আমাদের অংশগ্রহণ করবে, বা কোন গ্যাসটার মানে অধিকার বেশি থাকবে? বা আমরা বলতে পারি এইখানে কোন গ্যাসটা বেশি পরিমাণ চাপ প্রয়োগ করবে? বলছে না, মোট চাপে কোনটির বেশি প্রাধান্য থাকবে? কোন গ্যাসটা বেশি চাপ প্রয়োগ করবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেশি চাপ প্রয়োগ করবে নাকি অক্সিজেন গ্যাস বেশি চাপ প্রয়োগ করবে? তো একজন উত্তর দিয়েছো সুমাইয়া। হ্যাঁ, সুমাইয়া বলছো। সুমাইয়া বলো তো, এ গ্যাসের চাপ আর বি গ্যাসের চাপ কত পাইছো? চাপগুলার মান বলবা। সি পাত্রে যখন এ গ্যাস রাখা হয়েছে, পি অফ এ এর মান কত?
আর পি অফ বি এর মানটা লিখে দিবা। আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করো, আমাদের বলছে সি পাত্রের মোট চাপে কোনটির প্রাধান্য বেশি, মানে সি পাত্রে দুইটা গ্যাসে চাপ প্রয়োগ করবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসও চাপ প্রয়োগ করবে, অক্সিজেনও চাপ প্রয়োগ করবে। তাহলে কোনটার চাপ বেশি হবে? যেইটার চাপ বেশি সেটাই বেশি থাকবে সি পাত্রে। এটা আমরা বের করব। তো কেমনে বের করব? আমাদের দেওয়া আছে কি কি মান? দেওয়া আছে আয়তন ভি এর মান, চাপ পি এর মান। এখানেও দেওয়া আছে আয়তন ভি এর মান, চাপ পি এর মান। একটা বিষয় খেয়াল রাখবা, যখন আমরা এই অঙ্কটা করব দুইটা স্টেপে করব। প্রথমে আমরা এ গ্যাসের জন্য বের করব আলাদা করে, তারপরে বি গ্যাসের জন্য আলাদা করে বের করব। কি বের করব? একটা বিষয় খেয়াল করো, যখন এ গ্যাস নিয়ে কাজ করব বি গ্যাসটা তখন মনে মনে বাদ দিবা। আমরা দেখি এ গ্যাসের মধ্যে দেওয়া আছে চাপের মান, আয়তনের মান, যেগুলো দেওয়া থাকে সেগুলো হয় 1 1। তাহলে এটা হচ্ছে P1, এটা হচ্ছে V1। কি বলছি মনে রাখবা, যেগুলো দেওয়া থাকবে সেগুলো হবে 1 1। এটা হচ্ছে চাপের মান P1, এটা হচ্ছে আয়তনের মান V1। বুঝতে পারছো? চাপের মান P1, আয়তনের মান V1। আচ্ছা, চাপটা দিছো কিন্তু ভুল হয়েছে কোথাও, মেবি চেষ্টা করছো, থ্যাংক ইউ। ভুল হয়েছে সোমায়া, একটু আবার চেষ্টা করো। থ্যাংক ইউ, রেসপন্স করছো, কিন্তু একটু ভুল হয়েছে মানে। তো দেওয়া আছে P1 V1। যখন চাবিটা খুলে দিবা তখন গ্যাসগুলো সব কোথায় যাবে? এই পাত্রে যাবে। তাহলে এই পাত্রে যখন যাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলো, তখন তার কিন্তু আয়তনটা চেঞ্জ হয়ে যাবে। কেন? আমরা জানি একটা গ্যাস যেই পাত্রে প্রবেশ করে সেই পাত্রের আয়তন দখল করে। তার মানে যখন গ্যাসটা চাবি বন্ধ অবস্থায় ছিল আগে এ পাত্রে, তখন তার আয়তন ছিল 50 লিটার। যখন চাবিটা খুলে দেওয়া হবে, গ্যাসগুলো যখন সব সি পাত্রে আসবে, তখন গ্যাসটার আয়তন কত হবে? তখন কিন্তু আয়তন আর 50 থাকবে না, তখন কত হবে? সি পাত্রে আসার পর 150 লিটার হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? যখন চাবিটা খুলে দেওয়া হবে, গ্যাসটা যখন আসবে সি পাত্রে, তখন তার আয়তন কত হবে? 150 লিটার। এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা আমাকে জানাতে হবে। রিয়াজ, বিথি, আফিফা, সুমনা, বুঝতে পারছো তো কথাটা? ওকে, তাড়াতাড়ি বলতে হবে। যখনই আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা সি পাত্রে চলে যাবে, তখন তার আয়তনটা চেঞ্জ হয়ে যাবে, 50 থেকে 150 হবে। এখন তাহলে এই যে আয়তনটা, এটাকে কি বলবো? V2। কেন? এটা হবে V1, এটা হবে V2। তো দেখো, P1 জানি, V1 জানি, আর V2 পরবর্তীতে জানতে পারলাম। তাহলে আমাদের বের করতে হবে কি? P2। কি বের করতে হবে? P2। হ্যাঁ, ভেরি গুড, এবার সুমাইয়া হয়েছে। হ্যাঁ, এবার হয়েছে। সুমনা বুঝতেছো তো? তিনটা জিনিস পাইছি, P1 V1 V2। লাগবে P2, চাপ বের করবো। সুমনা তাড়াতাড়ি বলো, বুঝছো কি না? P2 বের করতে হবে। ওই যে বয়লের সূত্র, P1 V1 = P2 V2। বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, এ তো মাশাআল্লাহ বুঝছো, এ তো হয়ে গেছে। এবার আমরা লিখবো কি? ধরি মিশ্রিত গ্যাসের মোট চাপ P, আর যখন মিশ্রিত হবে সে অবস্থায় আয়তন হচ্ছে V2 ধরবো, V2 = 150 লিটার। এখানে লিখবা মিশ্রণের পূর্বে এই গ্যাসের চাপ P1 30 অ্যাটমসফিয়ার, এই গ্যাসের আয়তন V1 50 লিটার, আর মিশ্রণের মোট আয়তন 150 লিটার। V2 ধরবা, V ধরছে তারা। তো মিশ্রণে এই গ্যাসের আংশিক চাপ ধরবো P, মানে মিশ্রিত অবস্থায় এই গ্যাসের চাপ P2 ধরবো। P1 আছে তো, P2 ধরবো। আসলে তারা V দিয়ে করছে, আমরা V2 লিখবো আর P2 লিখবো। তো লিখবো, আমরা জানি P1 V1 = P2 V2। আমরা P2 V2 দিয়েই করবো, সমস্যা নাই। বা চাইলে PA বা VA ধরতে পারো, ইচ্ছা। এখান থেকে PA বের করবা, PV এর সাথে V ভাগ করবা, P1 V1 এর মান বসাবা, V এর মান বসা, ক্যালকুলেশন করে দেখবা এখানে আসে কত? 10 অ্যাটমসফিয়ার। তার মানে চাবি খুলে দিলে সি পাত্রে এই গ্যাসটা 10 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করবে। এতটুকু ক্যালকুলেশন প্রাথমিকভাবে বুঝতে পারছো কিনা আমাকে জানাও। এতটুকু ক্যালকুলেশন বুঝতে পেরেছ সবাই? দ্রুত বলো। থ্যাংক ইউ। আচ্ছা, এখন তাহলে আমরা বি গ্যাসের জন্য সেম কাজ করব। বি গ্যাসের জন্য P1 কত হবে? বি গ্যাসের জন্য P1 হবে 50। থ্যাংক ইউ। আর হচ্ছে V1 হবে 90, আর V2 হবে কত? 150। থ্যাংক ইউ সো মাচ। সেম টু সেম বি গ্যাসের জন্য আমরা P2 বের করব। দেখো, তো আমি লিখতেছি সি পাত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আংশিক চাপ হচ্ছে
10 অ্যাটমসফিয়ার। এবার মিশ্রণের পূর্বে বি গ্যাসের চাপ তারা P2 ধরছে, আমরা লিখতে পারি এখানে P1B, P1B, V1B, মানে সুবিধার জন্য যেমনি পারো তুমি লিখতে পারো আর কি, প্রতীক যেভাবেই পারো লিখতে পারো। P1V, V1B প্রতীক দিয়ে আর কি। হ্যাঁ, এরপরে লিখব V2B, P2V, শেষ। মানে আমাদের মূল কাজ হচ্ছে আমরা সাজা যেভাবে লিখতে পারি, মূল কাজ কি সাজিয়ে যেভাবে লেখা যায়। একটু ওয়েট, আমি দেখাচ্ছি। তোমরা চাইলে এটা লিখতে পারো, যখন আমি এ গ্যাস নিয়ে কাজ করব, ঠিক আছে, দেখাচ্ছি, যখন আমরা এ গ্যাস নিয়ে কাজ করব তখন লিখব এটা যে P1A ইন্টু V1A, এভাবে লিখতে পারি চাইলে, ঠিক আছে। তারপরে লিখতে পারি হচ্ছে P2A ইন্টু V2A, সাজাইলাম আর কি, এভাবে লিখতে পারো, তখন P2A বের করবা। আবার যখন বি গ্যাস লিখবা, বি গ্যাসে লিখবা কি P1B ইন্টু V1B ইকুয়াল টু P2B ইন্টু V2B, এভাবে লিখলেও হবে, মানে যেভাবে সাজা লিখতে পারো, দেন P2B বের করবা, ঠিক আছে। এই সিস্টেম বুঝতে পারছো তো? পরীক্ষা এভাবে লিখে দিলেও হয়ে যাবে, সাজা যেভাবে লিখতে পারো, মূল কথা হচ্ছে তুমি বের করতে পারো মেন বিষয়টা। এই সিস্টেমটা বুঝছো তো? এভাবে লিখলেও হবে। এগুলো বুঝছো? তাতেই বলতে হবে এগুলো বুঝছেন কিনা, এই প্রতীকগুলো লিখে সাজাইবেন, তেলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? একটু দ্রুত বলেন প্লিজ, সময় কম তো। আমরা আবার আরেকটা লিঙ্ক দিব, হ্যাঁ, এই লিঙ্কে ক্লাস শেষ হবে না মনে হয়, আরেকটা লিঙ্ক আসবে। তো সেম টু সেম আমি যদি এখানে বের করি, তাহলে আমাদের এখানে মান যদি বসা দাও সব ক্যালকুলেশন করে 30 অ্যাটমসফিয়ার। তো আমাদের সি পাত্রে অক্সিজেন গ্যাসের চাপটা কিন্তু 30, যেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল চাপ ছিল কি 10। ভেরি গুড। তাহলে আমরা লাস্টে কি লিখব? লাস্টে লিখব হচ্ছে যেহেতু এখানে পিভি অর্থাৎ বি গ্যাসের চাপটার মান বেশি, এই গ্যাসের চাপের মান কম, সুতরাং স্টপ কর্ক খুলে দিলে সি পাত্রে বি গ্যাসের যেই চাপ, বি গ্যাস মানে অক্সিজেন গ্যাসের চাপ, সেটা কি থাকবে? বেশি থাকবে। ব্যাস, উত্তর হয়ে গেল। এভাবেই আমরা যদি লিখে দিই আমাদের কিন্তু ক্যালকুলেশন কমপ্লিট। এই অঙ্কর বুঝতে কোনো সমস্যা হয়েছে? আফিফা, সুমায়া, বিথির, মিরাজ, রিয়াজ, সুমনা, কোনো প্রশ্ন আছে তোমাদের? তাড়াতাড়ি বলতে হবে, হ্যাঁ, বুঝছেন? ওকে, তাহলে আমাদের এটা থেকে বিদায় নিলাম, এটা শেষ। এবার আমরা নতুন প্রশ্নে যাই। হ্যাঁ, ওকে, তো গেল এটা, আশা করি এটা বুঝছো। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নে। এখন আমরা ঠিক এরকমই আরেকটা স্পেশাল প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি, সেটা আশা করি বুঝতে পারলে তোমরা নিজেরাই সলভ করতে পারবা। জাস্ট একটু মনোযোগ দাও। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025 সাল আসা প্রশ্ন, ঠিক আছে? দেখো কি বলতেছে এখানে। দুইটা গ্যাস পাত্র লেখা আছে, বাম দিকে লেখা আছে এক্স গ্যাস, ডান দিকে লেখা আছে ওয়াই গ্যাস। এক্স গ্যাসের যে বিষয়টা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 760 মিলিমিটার মার্কারি প্রেশার। অনেকে বলবা স্যার এগুলো কি? এমএমএসজি, এগুলো হচ্ছে তোমার চাপের একক। আমি একক পরিবর্তনের ক্লাস আমি একটা এক্সট্রা নিব, সেটা নেক্সট ক্লাসে মেবি পাইতে পারো। জাস্ট একক পরিবর্তন কীভাবে করতে হয়, এককগুলা কী কী, চাপের একক কী কী, আয়তন একক কী কী, এগুলো আপাতত মনে রাখো। মিলিমিটার মার্কারি প্রেশার চাপের একক, 0.5 লিটার আয়তনের একক, 0.45 গ্রাম, এটা ভর পরিমাণ আর কি। আর মাঝখানে একটা চাবি আছে, স্টপ কর্ক, চাবিটা লাগানো আছে। এরপরে লেখা আছে এখানে 27 ডিগ্রি সেলসিয়াস, এখানেও লেখা আছে 780 মিলিমিটার মার্কারি প্রেশার, চাপের মান 400 ml, এটা হচ্ছে আয়তনের মান, আর গ্রামটা হচ্ছে পরিমাণ আর কি, 0.35 গ্রাম। ওকে, এই অঙ্কটা একটু আমাদের ইউনিক, জাস্ট একটু খেয়াল রাখতে হবে। এখানেও আমাদের সেম প্রশ্ন,
সেম প্রশ্ন হচ্ছে গ নংটা সলভ করব, যে দেখাও যে স্টপ কর খোলা অবস্থায় এক্স গ্যাসের আংশিক চাপ ওয়াই গ্যাসের চেয়ে বেশি। চাবিটা খুলে দিলে এক্স গ্যাসের যে চাপের মান, সেই চাপের মান ওয়াই গ্যাস থেকে বেশি হবে। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। সবাই কি প্রশ্ন বুঝতে পেরেছ? আফিফা, সুমাইয়া, বিথিরিয়া, সুমনা, খুবই সেন্সিটিভ একটা প্রশ্ন, আমাদের বুঝতে হবে অনেক কিছু এখানে। বুঝতে পারছো? প্রশ্ন বুঝতে পেরেছ কিনা আমি প্রশ্ন করছি, প্রশ্ন বুঝছো কিনা? এই প্রশ্নটা ঠিক আগের মতোই, জাস্ট হচ্ছে তোমার মানগুলো বের করতে হবে। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে কিন্তু আমাদের তিনটা কোনো বক্স দেওয়া নাই, দুইটা বক্সের মাঝখানে কি চাবিটা। এখন এই চাবিটা খুললে কি ঘটবে জানো? চাবিটা যদি খুলে দেই, যেহেতু এখানে মাঝখানে কোনো বক্স নাই, এই চাবিটা খুলে দিলে বাম পাশের যে গ্যাসগুলো আছে সব ডান দিকে যাবে, আবার ডান পাশের গ্যাসগুলো সব কি আসবে? বাম দিকে আসবে। মনে রাখবা, যখনই দেখবা এক্সট্রা কোনো বক্স থাকবে না, দুইটা গ্যাসের মাঝখানে কোনো ঘর নাই বা কোনো বক্স নাই, তখন আমাদের গ্যাসের যে আয়তন হবে, মিশ্রণের পর গ্যাসের যে আয়তন হবে, সে আয়তনটা একটু ডিফারেন্টভাবে বের করতে হবে। আমরা যেমন একটু আগে যে অঙ্কটা সমাধান করতেছিলাম আর কি, তো ওই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে দেখছিলাম দুইটা গ্যাসের মাঝখানে একটা বক্স ছিল, দুইটা গ্যাসীয় উপাদানের মাঝখানে কি একটা খালি ঘর ছিল, যার কারণে যখন চাবিটা খুলে দেওয়া হয়েছিল, যেমন দেখো এ গ্যাস আর বি গ্যাসের মাঝখানে একটা ফাঁকা ঘর ছিল, ফাঁকা ছিল, বক্স ছিল, এই জন্য চাবিগুলো খুলে দেওয়াতে দুই দিকের গ্যাসগুলোই এ মাঝখানের যেই বক্স খালি ঘরের যেই জায়গাটা সেখানে প্রবেশ করছিল। তো সেক্ষেত্রে আয়তন ছিল দুইটা ক্ষেত্রেই কত? 150 লিটার। এ গ্যাসের জন্য V2 ছিল 150 লিটার, বি গ্যাসের জন্য V2 ছিল কত? 150 লিটার। কিন্তু আমাদের এখন যে প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে কিন্তু দুইটা গ্যাসের মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই বা অতিরিক্ত কোনো বক্স নাই। তো এই জন্য এই জায়গার মধ্যে V2 বের করবো কীভাবে? এটা তো একটু সমস্যা, তাই না? এই যে ময়মনসিংহ বোর্ড 25-এর যে প্রশ্ন, এখানে তো এক্স আর ওয়াই গ্যাসের মাঝখানে কোনো খালি ঘর নাই বা খালি জায়গা নাই। আচ্ছা, ভেরি গুড, উত্তর দিয়েছে, চমৎকার। হ্যাঁ, সময় উত্তর রাইট। তো এইরকম অঙ্কের জন্য আমরা যে কাজটা করব, যখন আমরা চাবিটা খুলে দিব তখন V2 কত হবে? V2 হবে দুইটা পাত্রের আয়তনের যোগফল। আমি আবারও বললাম, শুধুমাত্র এইরকম উদ্দীপকের ক্ষেত্রে V2 হবে দুইটি পাত্রের আয়তনের যোগফল। এর অর্থ হচ্ছে প্রথম পাত্রের আয়তন ছিল 0.5, দ্বিতীয় পাত্রের আয়তনটা কিন্তু আবার ঝামেলা, এটা আবার লেখা আছে ml, এটা লেখা আছে লিটারে, এটা আছে কি মিলিলিটারে। দুইটাকে আবার সেম একক করতে হবে। আমরা সবাই জানি mlকে লিটার নিতে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমাদের এক্স গ্যাস যেটা লিটারে হচ্ছে 0.5 লিটার, আর ওয়াই গ্যাস যেটা লিটারে হচ্ছে 0.4 লিটার। যখন V2 বের করব, দুইটা গ্যাসের জন্যই V2 হবে 0.5 লিটার যোগ 0.4 লিটার, 0.9 লিটার। মানে দুইটা পাত্রের আয়তনগুলো যোগ করে দিলে V2 বের হয়ে যাবে। আর অবশ্যই যোগ করার ক্ষেত্রে আয়তনগুলোকে সেম এককে রেখে যোগ করতে হবে। এই যে কথাটা বললাম, সবাই কি কথাগুলো বুঝতে পেরেছ? বিথি, রিয়াজ, আফিফা, তারপর হচ্ছে গিয়ে সুমনা, বুঝতে পেরেছ কি? ওকে। তো আমরা যদি চাই যে স্যার আমরা দুইটা পাত্রের আয়তনের এককগুলো ml এ রাখবো, সেটাও করতে পারো। অথবা যদি চাও যে স্যার আমরা দুইটা পাত্রের আয়তনকে লিটার নিয়ে যোগ করব, সেটাও করতে পারো। মানে একক দুইটাকে একই রকম রাখবা, হয় সব লিটারে রাখবা অথবা সব মিলিলিটারে রাখবা, দেন যোগ করবা। তো আমাদের ক্লাসের লিঙ্কটা তো এখন চলে যাচ্ছে, আমরা নতুন লিঙ্ক দিব, 5 মিনিট পর নতুন লিঙ্কে আমরা পরবর্তী অঙ্ক করব। এরপর আরেকটা সৃজনশীল আমরা সলভ করে ক্লাস শেষ করব। আমাদের ক্লাস এখনও শেষ হয় নাই, রেকর্ডটা সেভ করতেছি। সবাই 5 মিনিটের জন্য ওয়েট করো, একটু পর আমাদের নতুন লিঙ্কে ক্লাসের বাকি অংশ সমাধান করব।
আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল যে কেমিস্ট্রি ক্লাস চলতেছিল, আমরা এখন এই মুহূর্তে পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করতেছি। তো একটা বিষয় বলি, আর্জেন্টিনার তো খেলা হচ্ছে, দেখলাম যে মিশর একটা গোল দিয়েছে, আর্জেন্টিনা 0। এখন দেখা যাক শেষ পর্যন্ত আর্জেন্টিনার রেজাল্ট কী আসে। অবশ্য আমি ব্যক্তিগতভাবে ব্রাজিল সাপোর্টার। ব্রাজিল তো হেরে গিয়েছে 2 দিন আগেই, তো সেটা নিয়ে একটু কষ্টে ছিলাম। আজকে অনেক অপেক্ষা আছি যে আর্জেন্টিনা যাতে হেরে যায়, সে অপেক্ষা আজকে আছি, দেখি কি হয়। যাক, বলে দিলাম, শেয়ার করলাম আর কি, একটু তাহলে খেয়াল করো। হ্যাঁ, যেটা বলতেছিলাম আর কি। আবার কেউ মাইন্ড করতে পারো যে আর্জেন্টিনা হেরে যাবে কেন, মানে একটা বিষয় কি, ব্রাজিল যদি থাকে আর আর্জেন্টিনা যদি থাকে, দেখা যায় জমজমাট লড়াই হয়। কিন্তু যে কোনো একটা যদি বাদ হয়ে যায়, অপোনিয়নটাও যদি বাদ না হয়, মানে তাহলে বিপক্ষ দল যারা আছে তাদের কাছে একটা অন্যরকম লাগে যে এই দলটা আমাদের বাদ হয়ে গেল, এখন ওই দলটা বাদ হয়ে গেলে বিশ্বকাপটা এখন অন্যরকম হবে। যাক, কেউ মাইন্ড করো না যদি আর্জেন্টিনা সাপোর্ট থাকো, কেউ মাইন্টেন করো না, জাস্ট বললাম আর কি, খেয়াল করো। হ্যাঁ, তো আমি বলতেছিলাম কি যে আমরা আয়তনটাকে যখন বের করব, যোগ করব, প্রথম পাত্রের আয়তন দ্বিতীয় পাত্রের আয়তন যোগ করে দিব। তো যোগ করার ক্ষেত্রে কি হবে, এককগুলোকে সেম করতে হবে। দেখো এখানে এক্স গ্যাসের আয়তন হচ্ছে লিটার এককে আর ওয়াই গ্যাসের আয়তন হচ্ছে মিলিলিটারে। তো মিলিলিটার থেকে লিটার করতে কি করতে হবে জানো, এই 400কে 1000 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি মিলিলিটার থেকে লিটার আসতে ওই সংখ্যাটিকে 1000 দিয়ে ভাগ করলে লিটার পাওয়া যায়, অর্থাৎ 400 মিলিলিটার হচ্ছে 0.4 লিটার, 0.4 লিটার। ওকে, তো 0.4 লিটার আমরা লিখব, দেন আমরা V2 বের করব। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? তো আমাকে জানাই একটু, বুঝতে পেরেছো এতটুকু? আচ্ছা, পিএক্স বের করছো মিলিলিটারে, আচ্ছা সরি মিলিমিটার মার্কারি প্রেশার, ঠিক আছে, হ্যাঁ ভেরি গুড, হয়েছে, হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা, এখন আমরা কি করব জানো, চাপের যে এককটা আছে না, সে এককটা চাইলে আমরা এই এককেও রাখতে পারি, বা চাইলে আমরা এই যে অ্যাটমসফিয়ার যে একক আছে সেটা দিয়েও করতে পারি। একটা বিষয় খেয়াল রাখবা, আমি তোমাদেরকে এই ক্লাসটা আমি এখনও নেই নাই, হ্যাঁ, এটা একক পরিবর্তনের ক্লাস, এটা না উচিত ছিল। তারপর আমি তোমাদের দেখা দিই, আমরা যখন অঙ্ক করব সবসময় আমাদের মাথায় রাখতে হবে চাপের আসল একক হচ্ছে অ্যাটমসফিয়ার। অঙ্ক করার জন্য চাপের আসল একক অ্যাটমসফিয়ার দিয়ে অঙ্ক করতে হয়। তো আমাদের এই হচ্ছে ম্যাজিক থিওরি, এখানে মোট 1 2 3 4 5 6 6টা ইনফরমেশন দেওয়া আছে, এগুলো সব মুখস্থ রাখতে হবে। আমরা সবসময় অ্যাটমসফিয়ার দিয়ে অঙ্ক করব চাপের একক। তো অ্যাটমসফিয়ার না থাকলে, যদি থাকে মিলিমিটার মার্কারি প্রেশার বা সেন্টিমিটার মার্কারি প্রেশার বা প্যাসকেল বা কিলো প্যাসকেল, তখন আমরা কি করব, তখন আমরা এই মানগুলোকে মুখস্থ করব। যেমন 1 অ্যাটমসফিয়ার এত মিলিমিটার মার্কারি প্রেশার, এত সেন্টিমিটার মার্কারি প্রেশার, এত প্যাসকেল, এত নিউটন মিটার ইনভার্স 2 বা এত কিলো প্যাসকেল। তো আমরা সবসময় অ্যাটমসফিয়ার করব। তো অ্যাটমসফিয়ার করার নিয়মটা কি, সবসময় ভাগ করব। অ্যাটমসফিয়ার করতে কি করতে হবে, ভাগ করতে হবে। আমাদের যে একক দেওয়া থাকুক না কেন, আমাদের যেই একক দেওয়া থাকুক না কেন, আমাদের সবসময় এই মানগুলো মুখস্থ রাখতে হবে, দেন আমাদের কি করতে হবে, ভাগ করে করতে হবে। কথা কি বুঝছো? জাস্ট আমরা মুখস্থ করব যে 1 অ্যাটমসফিয়ার মিলিমিটারে কত হয় 760, সেন্টিমিটারে কত হয় 76, প্যাসকেলে হয় এত, এটাতে হয় এত, আর কিলো প্যাসকেলে হয় 101.325। জাস্ট মানটা মুখস্থ রাখবা, এরপরে জাস্ট ভাগ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের এই যে দেওয়া আছে, কি দেওয়া আছে, কোন ফর্মে দেওয়া আছে, মিলিমিটার মার্কারি প্রেশার, এখানেও দেওয়া আছে মিলিমিটার মার্কারি প্রেশার। তাহলে মিলিমিটার মার্কারি প্রেশার থেকে অ্যাটমসফিয়ার করতে আমরা কি দিয়ে ভাগ করব, আমরা 760 দিয়ে ভাগ করব, 760 দিয়ে ভাগ করব, এটা মুখস্থ করবা। আমি এককের পরিবর্তনের ক্লাসটা নিব, থ্যাংক ইউ মিম, জয়েন করছো, খুশি হলাম। এককের পরিবর্তনে স্পেশাল ক্লাস নিব, প্রাথমিকভাবে আমি তোমাদের জাস্ট বুঝাচ্ছি, প্রাথমিকভাবে কি করতেছি, বুঝাচ্ছি যে আমাদের কি করতে হবে,
আমাদের চেষ্টা করতে হবে এই এককগুলোকে আদর্শ যে একক সেই এককে নেওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, তো একটু ওয়েট করো। আসলে আমি ব্যাস লিখতে গিয়ে ব্যাব লিখছি, সরি, ব্যাচ হবে, আচ্ছা লিখতে পাইনি, যাও। তো এটা হচ্ছে বিষয় আর কি। তো এখন যেটা বলতেছিলাম, মনোযোগ দিয়ে আপনারা থাকবেন। এই জায়গার মধ্যে একক পরিবর্তন করব। আমার মিলিমিটার মার্কারি প্রেশারের মানটা তো 760, এই জন্য এই মানটাকে অ্যাটমসফিয়ার নিতে 760 দিয়ে ভাগ করবা, আবার এই মানটাকেও অ্যাটমসফিয়ার নিতে কী দিয়ে ভাগ করবা, 760 দিয়ে ভাগ করবা। তাহলে কি হবে, অ্যাটমসফিয়ার মানটা বের হয়ে যাবে। আমার এই কথাটা কি বুঝতে পারছো বাকিরা? জাস্ট মানটা দিয়ে ভাগ করবা, যে মানটা মুখস্থ রাখতে হবে। আফিফা, বিথি, মিম, রিয়াজ, সুমনা, বুঝতে পারছো? জাস্ট একটু মনে রাখতে হবে এই আর কি। জাস্ট ওই মানটা দিয়ে, যে মানটা মুখস্থ রাখবা সেই মানটা দিয়ে ভাগ করবা, যেই মান লেখা থাকবে আর কি ওই ফর্মে। যদি সেন্টিমিটার দেওয়া থাকতো তাহলে 76 দিয়ে ভাগ করতাম, প্যাসকেল দেওয়া থাকলে ওই মানটা দিয়ে ভাগ করতাম। অঙ্ক মিলিমিটার দিয়ে করলেও হবে, সমস্যা নাই, কিন্তু এককটা হবে মিলিমিটার, কিন্তু আমরা চাই অ্যাটমসফিয়ারে করতে। ওকে, তো আমি এখন এই কাজটা করে ফেলি। প্রথমত আমরা কী লিখব, এক্স গ্যাসের চাপ। তো এক্স গ্যাসের চাপের জন্য এক্স গ্যাসের ক্ষেত্রে আমার একটা বিষয় খেয়াল করো, এই যে উদ্দীপক, এই উদ্দীপকের মধ্যে তাপমাত্রা কিন্তু দুই জায়গাতেই সেম, স্থির তাপমাত্রা। তার মানে এটা অবশ্যই বয়েলের সূত্র মেনটেন করেই হচ্ছে। আর আমরা এমন তো জানি, আয়তন দেওয়া থাকলে আর চাপ দেওয়া থাকলে বয়েলের সূত্র দিয়ে অঙ্ক করতে হবে, P1 V1 = P2 V2। এক্স গ্যাসের জন্য আমরা কি বের করব, চাপ বের করব, আবার ওয়াই গ্যাসের জন্য কি বের করব, চাপ। ওকে, তাহলে এবার দেখো আমরা শুরু করি। প্রথমও লিখব যে এই স্টপ কর্ক খোলা হইলে এক্স গ্যাসের চাপ কত হবে। তো P1 লিখতেছি, P1 হচ্ছে কত, 760 মিলিমিটার মার্কারি প্রেশার। এটাকে আমরা 760 দিয়ে ভাগ করব। আমার আসলে দেওয়া আছে মিলিমিটারে 760, 760কে 760 দিয়ে ভাগ করলে আসবে অ্যাটমসফিয়ারের মান 1। তার মানে P1 এর মানটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এই লাইনটা কি বুঝতে পারছো? এই লাইনটা কি বুঝতে পেরেছো আফিফা, মিম, রিয়া, সুমনা, বিথি, বুঝতে পারছো কি? তোমাকে জানাইও। অ্যাটমসফিয়ার নিয়ে করতে হবে তো, এই জন্য তাড়াতাড়ি বলতে হবে, সময় কম, তো আমরা আরেকটা সৃজনশীল করব, বুঝছেন? তাড়াতাড়ি বলো প্লিজ, না বুঝলেও বলতে হবে, রেসপন্স করতে হবে। আচ্ছা, এখন V1টা কত, V1টা দেওয়াই আছে, পাত্রের গায়ে লেখা আছে 0.5 লিটার। আর V2 আরেকবার রিপিট করলে ভালো হতো। আচ্ছা, আরেকবার রিপিট করব। আচ্ছা, আমি বলি, আসলে আমাদের সব সময় এই মানগুলোকে মুখস্থ রাখতে হবে। আমরা যখন অঙ্ক করব, অ্যাটমসফিয়ারে অঙ্কগুলো করতে হবে সব সময়। অ্যাটমসফিয়ার যদি দেওয়া না থাকে তাহলে এই মানগুলো দিয়া ভাগ করতে হয়। সাপোজ আমাদের পরীক্ষাতে, ভাইয়া আমার নেট ছিল না, আচ্ছা বলতেছি, সাপোজ পরীক্ষাতে চাপের একটা মান দিয়ে দিল তোমাকে, চাপের মান দিয়ে দিল সাপোজ হচ্ছে 800 মিলিমিটার মার্কারি প্রেশার। এখন তুমি অঙ্ক করতে গেলে এটাকে নিতে হবে অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের জন্য কি করতে হবে, এই 800কে ভাগ করতে হবে। কি করতে হবে, 800কে ভাগ করবা। কেন ভাগ করবা, নিয়ম, 800কে কি করবা, ভাগ করবা। 800কে কি দিয়ে ভাগ করলে অ্যাটমসফিয়ার হবে, এটা আমি কেমনে বুঝবো? এটা বোঝার জন্যই ম্যাজিক থিওরিটা মুখস্থ রাখবা। এটা ম্যাজিক থিওরি, ম্যাজিক থিওরির মানগুলোকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা বলো তো, মিলিমিটারে মানটা কত দেওয়া আছে ম্যাজিক থিওরিতে, 760। তো যখনই দেখবা মিলিমিটারে কোনো মান দেওয়া আছে, সেই মানটাকে অ্যাটমসফিয়ার করতে সবসময় 760 দিয়ে ভাগ করতে হবে। এবার বুঝতে পারছো? মিলিমিটারে যেই মানটা আমরা মুখস্থ করছি সেই মানটা দিয়েই আমরা এখানে যেই সংখ্যা দেওয়া থাকবো সেই সংখ্যাটাকে ভাগ করলেই অ্যাটমসফিয়ার হয়ে যাবে। 800 ভাগ হচ্ছে 760, অ্যাটমসফিয়ার হবে 1.05। তো তখন অ্যাটমসফিয়ার হবে কি 1.05 অ্যাটমসফিয়ার। এটা দিয়ে আমরা ম্যাথ করব, এটিএম। বুঝতে পারছো? এবার ব্যাপারটা বুঝছো? বিথি, আফিফা, রিয়াজ, সুমনা, বুঝতে পারছো? এবার ক্লিয়ার হয়েছে? ওকে, যদি আমাদের এরকম দেওয়া থাকে, চাপের মানটা যদি দেওয়া থাকে এরকম 1000 সেন্টিমিটার মার্কারি প্রেশার,
তখন আমরা এইটাকে কি দিয়ে ভাগ করব? 1000কে কি দিয়ে ভাগ করব অ্যাটমসফিয়ার করার জন্য বলো তো? সেন্টিমিটারের মানটা কত ছিল? 76। এই 76 দিয়ে ভাগ করব, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে যত আসবে 1000 ভাগ 76, 13.15। তখন আমার প্যাসকেলের মানটা আসবে কত? 13.15 ATM। শেষ। ক্লাস করাবো, যে আরেকটা সিকিউ প্র্যাকটিস করে ক্লাস শেষ করব। হ্যাঁ, এটা শেষ করে আরেকটা করব। এবার বুঝতে পারছো তো ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে এবার? এককের ক্লাসটা আমাকে আগে নেওয়া উচিত ছিল, আমি নিতে পারি নাই, ভুলে গেছি। এই ক্লাসটা আমি আবার নিব, এককের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। এটা এককের পরিবর্তন বুঝতে না পারলে ম্যাথগুলো করতে পারবা না। এবার কি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো যে কি কি করতে হবে? সবসময় ভাগ করতে হবে, এই জন্য এই মানগুলোকে মুখস্থ রাখতে হবে, দেন ভাগ করে অ্যাটমসফিয়ার বানাতে হবে। আফিফা, বিথি, রিয়াজ, সুমনা, একটু আমাকে বলো এবার ক্লিয়ার ব্যাপারটা? কোনো প্রশ্ন আছে এখানে? আর কোশ্চেনগুলোর পিক? হ্যাঁ অবশ্যই দিব, সব দিয়ে দিব ক্লাস শেষে। এবার দেখো, এবার তাহলে দেখো আমরা তো নিয়ে ফেললাম P1 V1 তো দেওয়া ছিল, V2টা কীভাবে লিখবো? 0.5 প্লাস আমাদের প্রথম পাত্রের মধ্যে যে ইয়াটা ছিল 400 ml, এটাকে 1000 দিয়ে ভাগ করলে কি হবে? লিটারে হবে। তো লিটারে পাবো 0.4, দুইটা যোগ করলে হবে 0.9, এটা হবে V2, আর আমরা P2 বের করব। শেষ। এই যে এটা যে কেন করছি এটা বুঝছো তো? এবার দেওয়া ছিল 400 ml, করতে হবে লিটার, এই জন্য 1000 দিয়ে ভাগ করে লিটার করলাম, দেন আমরা যোগ করে V2 পাইলাম। আমরা বলছি না মাঝখানে যদি কোনো বক্স না থাকে তাহলে আমাদের চাবি খুলে দিলে দুই পাত্রের আয়তনগুলো যোগ করতে হয়। তো প্রথম পাত্রের আয়তন তো লিটারে ছিল, পরবর্তী পাত্রের আয়তনটা লিটার নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করলাম। এরপরে V2 বের করার জন্য দুই পাত্রের আয়তনগুলো যোগ করলাম, 0.9 লিটার হইল, দেন আমরা P2 বের করব। তো সূত্র আমরা জানি P1 V1 = P2 V2, তারপরে এখানে P2 বের করে জাস্ট মান বসা দিব, তাহলে আমাদের আসবে 0.555 অ্যাটমসফিয়ার, অর্থাৎ স্টপ কর খুলে দিলে এক্স গ্যাসের চাপ হবে 0.55 অ্যাটমসফিয়ার এককে। আফিফা, বিথি, রিয়াজ, সুমনা, দেখো বুঝতে পারছো কিনা? দ্রুত বলতে হবে। হ্যাঁ, বুঝতে পারলে বলো হ্যাঁ, না পারলে বলো না। বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। আসলে ভয়েসে করলে ভালো হয় রেসপন্স, যেহেতু তোমরা ভয়েসে কম করো, সমস্যা নাই, চ্যাটবক্সে দ্রুত রেসপন্স করবা। ক্লাসটা আমি নিই জুমে একমাত্র কারণ রেসপন্সটা যাতে পাই ভয়েসে বেশি, রেসপন্সটা ভয়েসে করলে ভালো হয়। তারপর যদি ভয়েসের সমস্যা হয় চ্যাটবক্সে করলে দ্রুত করবা। তাহলে সিমিলারলি আমরা এখন কি করব? ওয়াই গ্যাসের চাপ বের করব। তো ওয়াই গ্যাসের জন্য এটা হবে P1, এটা হবে কি V1, আর V2 কি হবে? V2 হবে দুই পাত্রের যে আয়তনের যোগফল 0.9 লিটার, P2 বের করব। ওকে, তাহলে দেখো সিমিলারলি আমরা এখন সেম টু সেম করতেছি, স্টপ কক খোলা অবস্থায় ওয়াই গ্যাসের চাপ বের করব। হ্যাঁ, তো আমরা এখানে ওই যে আগের মতো বলছিলাম, তুমি এটা P1 ওয়াই ধরো, এটাকে 780কে 760 দিয়ে ভাগ করলে 1.026 অ্যাটমসফিয়ার করতে হবে। আয়তনটা 0.4 V1, আর V2 0.9, PY বের করবা বা P2 বের করবা। তারপর সেমভাবে মান টান বসা দিবা, P2 মান আসবে ওয়াই গ্যাসের জন্য 0.456 অ্যাটমসফিয়ার। দেখো তো এটা বুঝছো কিনা এবার? আফিফা, বিথি, রিয়াজ, সুমনা, বুঝতে পেরেছ? ওকে, সেম আগের মতোই, সবই সেম। আমি জাস্ট তোমাদের বলছি সাজাই লিখবা তোমাদের মতো, সাজাই লিখবা তোমার মতো। এখন আমাদের স্টপ কর খুলে দিলে কোন গ্যাসের চাপ বেশি হবে? দেখতে পাচ্ছি এক্স গ্যাসের চাপ 0.555 আর ওয়াই গ্যাসের চাপে 0.456, তাহলে কোনটা বেশি? এক্স গ্যাসটাই বেশি। তো স্টপ কর খোলা অবস্থায় এক্স গ্যাসের আংশিক চাপ এত আর ওয়াই গ্যাসের আংশিক চাপ এত, এর চেয়ে বেশি, মানে এক্স গ্যাসের আংশিক চাপ বেশি, অর্থাৎ P(x) > P(y)। প্রমাণ এটাই চাইছে, প্রমাণে চাইছে যে দেখাও যে স্টপ কর খুলে দিলে এক্স গ্যাসের আংশিক চাপ ওয়াই গ্যাসের চেয়ে বেশি হবে, এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আফিফা, রিয়াজ, বিথি, এবার দেখো অঙ্কটা পুরোপুরি বুঝতে পারছো কিনা? প্রমাণিত, বুঝতে পেরেছ এতটুকু? কোনো প্রশ্ন আছে এখানে? তাতেই বলতে হবে।
তাহলে এখন আমরা লাস্ট প্রশ্ন দিয়ে আমাদের এই টপিক আজকের মতো শেষ করে দিব। পরবর্তী লাস্ট সৃজনশীল প্রশ্ন, এটা আমাদের এসেছিল যশোর বোর্ড 2019 সালে। এই দেখো, এখানেও সেম টু সেম দুইটা গ্যাস পাত্র, একটা এ গ্যাস পাত্র, একটা বি গ্যাস পাত্র, মাঝখানে হচ্ছে একটা নতুন পাত্র। এখানেও চাবি দেওয়া আছে, এটা হচ্ছে চাবি, এটা একটা চাবি, স্টপ কর্ক। এখানে বলতেছে গহনম মিশ্রিত অবস্থায় কোন গ্যাস বেশি চাপ দিবে গাণিতিক বিশ্লেষণ করো। সেম প্রসেসের অঙ্ক, সেম টু সেম। আমরা একটু আগে যেই দুইটা অঙ্ক করছি সেম টু সেম এভাবেই হবে, তবে একটু কাহিনী আছে এখানে। কাহিনীটা কি, এককের পরিবর্তন নিয়ে একটু ঝামেলা আছে এখানে। এখন একটা বিষয় খেয়াল করো, আমি তোমাদেরকে বলি, আচ্ছা বলো তো 550 ml আর 105 কিলো প্যাসকেল, এটাকে বলা হয় KPa, কিলো প্যাসকেল। এটা কি ভি এর মান না পি এর মান, আর এটা কিসের মান? 550 কিসের মান, P1 না V1 বলো তো? 550 এটা কিসের মান, P1 নাকি V1? আয়তন না চাপের মান? আমার কথা কি বুঝতেছো? 550 ml এটা কিসের মান, আয়তনের মান না চাপের মান? পি নাকি ভি? একটু কথা বলো প্লিজ, বলো ভয়েসে বা চ্যাট বক্সে, দ্রুত বলো। চাপ, আচ্ছা চাপের মান, গুড, ভেরি গুড। চাপের মান 550 কি চাপের মান? ml মিলিলিটার, মিলিলিটার এটা হচ্ছে আয়তন, আয়তন। কিলো প্যাসকেল এটা চাপের মান, এটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে চাপ। সিমিলারলি এটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে চাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিলো প্যাসকেল চাপের মান, ভেরি গুড। এখানেও কিন্তু একবারে প্রথমে যে অঙ্ক করছি এই অঙ্কের মতোই, মাঝখানে একটা কি আছে, খালি ঘর আছে। তো এই চাবি খুলে দিলে এই সবগুলো গ্যাস খালি ঘরে চলে আসবে, এই চাবিটা খুলে দিলেও বি গ্যাসগুলো সব খালি ঘরে চলে আসবে। তাহলে আমাদের আয়তন হবে কত, 800 ml, 800 ml। এটাও সেম অঙ্ক, তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটবে। এখন একটা বিষয় খেয়াল করো, আমরা তো জানি আয়তনকে লিখতে হয় লিটারে, চাপকে নিতে হয় অ্যাটমসফিয়ারে। এটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ করব। মিলিলিটার থেকে লিটার করতে 1000 দিয়ে ভাগ করতে হয়। কিলো প্যাসকেলকে কত দিয়ে ভাগ করব, অ্যাটমসফিয়ার নিতে? এটা আমাদের মুখস্থ রাখতে হবে। কিলো প্যাসকেলের মানটা হচ্ছে 101.325, মুখস্থ করো। কিলো প্যাসকেলের মানটা 101.325, 101.325। যখনই কিলো প্যাসকেলে একটা মান দেওয়া থাকবে সেই মানটাকে অ্যাটমসফিয়ার নেওয়ার জন্য অলওয়েজ 101.325 দিয়ে ভাগ করবেন, অলওয়েজ 101.32 দিয়ে ভাগ করবেন। যেমন আমরা ভাগ করছিলাম একটু আগে 760 দিয়ে, মিলিমিটারে ছিল এই জন্য, কিন্তু তা দেওয়া আছে কিলো প্যাসকেল না, এই জন্য অ্যাটমসফিয়ার করার জন্য আমরা কি দিয়ে ভাগ করব, 101.325 দিয়ে ভাগ করব, তাহলে কিলো প্যাসকেলটা হয়ে যাবে অ্যাটমসফিয়ারে। আফিফা, বিথি, রিয়াজ, সুমনা, বুঝতে পারছো ব্যাপারটা? তাড়াতাড়ি বলতে হবে, ব্যাপারটা বুঝছেন? দ্রুত বলেন। ওকে, হয়ে গেল, সেম টু সেম। চলো আমরা অঙ্ক শুরু করি। এটা হবে P1, এটা হবে V1, আর যখন চাবি খুলে দিবা গ্যাসগুলো যখন খালি বক্সে চলে আসবে তখন এটা হবে V2। চাবি খুলে দিলে কিন্তু আবার এই দুইটা আয়তন যোগ করে দিও না, যেহেতু এখানে একটা খালি ঘর আছে, তখন খালি ঘরের আয়তনটাই হবে দুই পাত্রের V2। ঠিক আছে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, তো এখন আমাদের সরি এটা গহনম, তো লিখতেছি, ধরি মিশ্রিত গ্যাসের চাপ হচ্ছে P আর আয়তন হচ্ছে V2, 800 ml। এটাকে আমরা ভাগ করবো 1000 দিয়ে, 0.8 লিটার হবে, 0.8 লিটার হইল। এখন আমরা প্রথমে এ গ্যাসের জন্য বের করব। এই গ্যাসের চাপ P1 দেখছো 105 কিলো প্যাসকেল ছিল, অ্যাটমসফিয়ার করতে কী দিয়ে ভাগ করতে হয়েছে, 101.325 দিয়ে ভাগ করছি, মানটা আসবে 1.036 অ্যাটমসফিয়ার।
ঠিক আছে, 0.3 পয়েন্ট কি অ্যাটমসফিয়ার। এরপরে মিশ্রণের যে আয়তন সেটা আমরা তো 800 দেখছিলাম, এটাকে 1000 দিয়ে ভাগ করছি, দেখা V2 হচ্ছে 0.8 লিটারে। আর এই গ্যাসের যে আয়তন ছিল 550, সেটাকে 1000 দিয়ে ভাগ করলে হবে 0.55 লিটার। P2 বের করবা। এই যে মানগুলো লিখছি সিরিয়াল মতো, P1 এটা V1, এটা P2 বের করবা। V2 তো আমরা জানি, খালি ঘরের যেই আয়তন 800 ml থেকে 0.8 লিটার। এই মানগুলো যে সিরিয়াল মতো লিখছি দেখে দেখে, বুঝতে পারছো এতটুকু? রেসপন্স করতে হবে, প্লিজ দ্রুত রেসপন্স করো, বুঝছো কি না এতটুকু? আচ্ছা, এবার লিখবো আমরা জানি P1 V1 ইকুয়াল টু P2 V2, P2 V করবা, সিমিলারলি মান টান বসা দিবা, ক্যালকুলেশন করো, এগুলো গুণ করে 0.8 দিয়ে ভাগ করো, মানটা আসবে 0.71225 অ্যাটমসফিয়ার। তাহলে আমাদের মিশ্রিত অবস্থায় পি গ্যাসের চাপ হচ্ছে 0.71225 মিটার অ্যাটমসফিয়ার। তো দেখো তো, পি গ্যাসের এই গ্যাসের যে আমরা চাপ পাইছি সেই চাপের মানটা কি বুঝতে পারছি? এখানে কারো প্রশ্ন আছে? আফিফা, বিথি, রিয়া, সুমনা, এই এতটুকু অঙ্কে কোনো সমস্যা আছে বুঝতে বা কোনো প্রশ্ন আছে? তাড়াতাড়ি বলেন, সময় কম তো। ওকে, তাহলে এবার যাচ্ছি দ্বিতীয় গ্যাস এর জন্য, সেম টু সেম। দ্বিতীয় গ্যাসের জন্য আমরা সেমভাবে করব। বি গ্যাসের চাপ P1, এটাকে 107 কিলো প্যাসকেলকে 101.325 দিয়ে ভাগ করবে, অ্যাটমসফিয়ার হবে। এটা হচ্ছে P1 এর মান। আর V1 এর মানটা দেওয়া আছে 650 ml, 1000 দিয়ে ভাগ করবা, 0.65 লিটার। আর V2 হবে আগের মতোই, যে 0.8 লিটার। P2 বের করবা। সিমিলারলি মান টান বসাইলে আমার মান আসবে কত? মান আসবে হচ্ছে 0.858 অ্যাটমসফিয়ার। বি গ্যাসের চাপ 0.858 অ্যাটমসফিয়ার মিশ্রিত অবস্থায়। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এ গ্যাসের চাপ 0.71 আর বি গ্যাসের চাপ 0.85। তাহলে বি গ্যাসের চাপটা বেশি। মিশ্রিত অবস্থায় কোন গ্যাসের চাপ বেশি? বি গ্যাস। তো লিখব, সুতরাং মিশ্রিত অবস্থায় বি গ্যাস বেশি চাপ দিবে, প্রমাণিত। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ উত্তর। সবাইকে বলতেছি, দেখো এবার বুঝতে পারছো কিনা? আফিফা, বিথি, রিয়াজ, সুমনা, পুরো অঙ্ক কীভাবে সলভ করলাম সম্পূর্ণটা বুঝতে পেরেছ? থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে বেশ কয়েকটা অঙ্কের মাধ্যমে বয়েলসের সূত্রটা বিদায় করে দিলাম। বয়েলসের টপিক শেষ। নেক্সট ক্লাসে আমরা যাব নতুন টপিকে। এইভাবে আমরা যদি ডেইলি ক্লাসগুলো করি, টপিক মতো শেষ করি, লগে লগে সিকিউ এমসিকিউ দেখি, ক খ দেখি, সিলেবাস শেষ করতে বেশি দিন লাগবে না। বাড়ি কাজগুলো নিয়মিত আমাকে জমা দাও, হয়ে যাবে। আমরা যে পড়ালেখা করতেছি এটা অফলাইনের মতোই মনে করবা, আস্তে আস্তে অফলাইনের মতোই সাপোর্ট পেয়ে যাবে ইনশাল্লাহ। সাজেশন, গাইডলাইন সব পাবা। নিয়মিত ক্লাস করতে হবে, বাড়ি কাজগুলো জমা দিতে হবে, এতটুকুই। আর না বুঝলে বেশি বেশি প্রশ্ন করতে হবে। তো আজকের মতো আমরা এই ক্লাসটা এখানেই শেষ করব। আগামীকাল আমাদের রুটিন মতো হায়ার ম্যাথ ক্লাস। আমরা কিন্তু রুটিন মতো ক্লাস করতেছি। 1 জুলাই থেকে তোমাদের নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ প্রায় এক সপ্তাহ চলতেছে। আমরা রুটিন মতোই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংরেজি, বাংলা, ICT 7টা সাবজেক্ট পড়তেছি ইন্টারের, সায়েন্সের। আর বাকি যারা আছে আর্টস কমার্সে, ওদের শুধু ইংরেজি, বাংলা, ICT ক্লাসটা বর্তমানে রানিং আছে। পরবর্তীতে সময় সুযোগ করে গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। তো এখন থেকে সকল ফ্রেন্ডদেরকে জানা দাও, দ্রুত ক্লাসগুলো করতে বলো, বেশি বেশি ফ্রেন্ডদেরকে অ্যাড দিবা। ক্লাসটা ইউটিউবে আপলোড হবে, দেখে নিবা। আর ক্লাসের যা নোট, বাড়ি কাজ সব গ্রুপে দিব, দেখে নিও। আজকের মতো এখানেই ক্লাস শেষ করব। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। যা যা পড়াইছি, যা যা বলছি, এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? সুমনা, রিয়াজ তো চলে গেছে। সুমনা, বিথি, আফিফা, এখানে কি কোনো প্রশ্ন আছে তোমাদের? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে অপেক্ষা থাকো। আগামীকাল ইনশাল্লাহ ক্লাস হচ্ছে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।